This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি আজ রিপোর্টের এক্সক্লুসিভ গুরুত্বপূর্ণ কিছু খবর ব্যাক টু ব্যাক আপনাদের জন্য রয়েছে। আজ সকাল থেকে একদম শুরুতেই যে খবর, ছাত্র সংসদের প্যাড ব্যবহার করে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজ্ঞপ্তি। নয়া বিতর্ক বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। একই রকমের প্যাড ব্যবহার করে দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং তাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দুজনের নাম আছে। আসলে ঘটনাটা কি জানবো, আমাদের প্রতিনিধি মনোতোষ আমাদের সঙ্গে রয়েছে। মনোতোষ, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ছাত্র সংসদের প্যাড ব্যবহার করা হয়েছে এবং সেখানে উল্লেখ করা হচ্ছে যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে সোশ্যাল রয়েছে, সোশ্যালের উল্লেখ করা হয়েছে এবং একই প্রোগ্রামের দুটি প্যাড, অর্থাৎ দুজন সভাপতি সম্পাদক রয়েছে এবং দুজনই তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের। এবং এই দুটি প্যাড ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও আমরা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ যারা দায়িত্বে রয়েছে তাদের সঙ্গে যখন কথা বলেছি তারা স্বীকার করছে বিষয়টি, কিন্তু তারা যেটা জানাচ্ছে দুটি প্যাড নয়, একটি মাত্র প্যাড, যেখানে তারা সংসদ থেকে সেই প্যাডটি বার করেছে এবং সেখানে ছাত্রছাত্রীদের শুধুমাত্র জানানোর উদ্দেশ্যে যে প্রোগ্রামটি হবে সেটা জানানোর উদ্দেশ্যেই নাকি এই প্যাড ব্যবহার করা হয়েছে। যদিও আদালতের নির্দেশের পরে ছাত্র সংসদের বৈধতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে এসএফআই। তারা যেটা অভিযোগ করছে যে ছাত্র সংসদই নেই, সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্র সংসদের প্যাড ব্যবহার করে কিভাবে কি সোশ্যালের যে প্রচার, সে প্রচার কিভাবে করা যায় কিন্তু প্রশ্ন তুলছে। আর গোটা বিষয় নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটা জানাচ্ছে যে এই প্রোগ্রামটি কিন্তু সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় করছে, এর সঙ্গে ছাত্র সংসদের কোনো বিষয় না এবং এর জন্য আলাদা কমিটিও তৈরি করা হয়েছে। সেই কমিটির তত্ত্বাবধানে গোটা অনুষ্ঠানটি ছাত্রছাত্রীদের জন্য করা হবে। তবে এই প্যাডের বিষয়ে তারা কিছু জানেন না এমনটাই তারা জানাচ্ছেন। এবং এরপরেও যেখানে আদালতের নির্দেশ হয়েছে ছাত্র সংসদ ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে, তারপরেও কিভাবে এই প্যাড ছাত্র সংসদ থেকে তারা দিচ্ছে ছাত্রছাত্রীদের জন্য, এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং গোটা বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। নজর রাখুন মনোতোষ, ধন্যবাদ। বেআইনি ছাত্র সংসদের প্যাড ব্যবহার করে সোশ্যালের নোটিফিকেশনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সরব হলো এসএফআই। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে সোশ্যাল আগামী 9 তারিখ থেকে হতে চলেছে, সেই সোশ্যাল অবশ্যই সোশ্যাল হবে। একটা সোশ্যাল বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সোশ্যাল হতে হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ব্যানারে, সেই সোশ্যাল হতে হবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যানারে। যে মেয়াদ উত্তীর্ণ নন ইলেক্টেড বেআইনি একটা ছাত্র সংসদ নিজেদের মতন করে পরিচালিত হচ্ছে, সেই ছাত্র সংসদের ব্যানারে হওয়াটা কোনোদিনই আইন উপযুক্ত নয়। গত 7 বছর ধরে ছাত্র সংসদের কোনো নির্বাচন হয়নি, তাহলে কিভাবে দুটি আলাদা বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নামে হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছে এসএফআই। অভিযোগ ঠিক নয়, পিছনে এসএফআই এর চক্রান্ত, দাবি তৃণমূলের। ছাত্রছাত্রীদেরকে জাস্ট ইনফরমেশন একটা দিয়েছিলাম, সেই হিসাবে নোটিফিকেশন করা। আর হাইকোর্টে সম্প্রতি যে রায় দিয়েছে সেটার প্রতিও আমাদের আস্থা আছে। আর প্রথম কথা হচ্ছে এসএফআই যা কথা বলে, এসএফআই ছাত্রছাত্রীদের স্বার্থেও থাকে না, ছাত্রছাত্রীদের নিয়ে তারা লড়াইও করে না, আর আমাদের বিশ্ববিদ্যালয়ে তাদেরকে খুঁজেও পাওয়া যায় না। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল বলে যে নাম বলার এরকম কোনো প্রোগ্রাম আমার অন্তত জানা নেই। যেটা হচ্ছে একটা প্রোগ্রাম অবশ্যই হচ্ছে, সেটা স্টুডেন্টদের একটা কালচারাল ফেস্টিভ্যাল, যেটা আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার একটা কমিটি ফরমেশন করেছেন, যে কমিটিটার নাম হচ্ছে উৎসব কমিটি, যাতে ইউনিভার্সিটি অথরিটি আছেন, সবাই ইউনিভার্সিটির অফিসাররা সেই কমিটির মেম্বার তারা আছেন, এবং সেই উৎসব কমিটি একটা স্টুডেন্ট কালচারাল ফেস্টিভ্যাল অর্গানাইজ করছে। এবার ট্রাম্পের সঙ্গে সরাসরি লড়াই, আমেরিকা পার্টির ঘোষণা ইলন মাস্কের। বিগ বিউটিফুল বিল পাস হলেই নয়া রাজনৈতিক দলের ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ইলন মাস্ক। তা যে কেবল ফাঁকা আওয়াজ নয় তা বোঝা গেল। বিল আইনে পরিণত হতেই সরকারিভাবে নয়া রাজনৈতিক দলের ঘোষণা করলেন টেসলা কর্তা। আমেরিকা পার্টি নামে নয়া রাজনৈতিক দল খোলার ঘোষণা করলেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে ইলন মাস্ক লিখেছেন, আমেরিকার মানুষকে তাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে নতুন দল ঘোষণা করেছেন তিনি। একদিন আগে নেটিজেনদের কাছে টেসলা কর্তা প্রশ্ন রেখেছিলেন যে আমেরিকানরা দুই দলের এই ব্যবস্থায় খুশি নাকি নতুন দল চান। মাস্কের সেই পোস্টে 65.4% মানুষ নতুন দল চেয়ে ভোট দিয়েছেন। দল ঘোষণার পোস্টের সঙ্গেই মাস্ক বর্তমান রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করে বলেন, যখন অপচয় ও দুর্নীতির মাধ্যমে আমাদের দেশকে দেউলিয়া করার কথা আসে, তখন আমরা গণতন্ত্র নয়, একদলীয় ব্যবস্থায় বাস করি।
আর একটা চাঞ্চল্যকর খবর দিয়ে আপনাদের, ক্যানেলের জলে ভাসছে মহিলার মৃতদেহ, চাঞ্চল্য নন্দীগ্রামে। জানবো আরো ডিটেইলসে, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছে। কনিষ্ক, ঠিক কি জানা যাচ্ছে এখন অবধি? দেখো তো নিশ্চয়, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের এই মঙ্গলচক বিজলি টাইটেড ক্যানেলের 11 নম্বর যে লকগেট রয়েছে সেখানে এক মহিলার মৃতদেহ ভাসতে দেখা যায়। যদিও এখনো পরিচয় জানা যায়নি, পুলিশ ঘটনাস্থলে এসছে, সমগ্র দেহটি উদ্ধার করে তার পরিচয় জানার চেষ্টা চলছে। স্থানীয় মানুষদের মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়েছে, একটা মহিলার দেহ কি করে ক্যানেলে ভেসে এলো, কেউ খুন, এই ঘটনার সঙ্গে কোনোভাবে অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা সমস্ত বিষয়টা পুলিশ তদন্ত করে দেখছে। বেশ, নজর রাখো কনিষ্ক, ধন্যবাদ।